বাড়ি থেকে বের হয়ে যাওয়ার কয়েক ঘন্টা পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেখে শনাক্ত হলো গৃহবধূর পরিচয়। কুষ্টিয়ার মিরপুরের ট্রেন লাইন থেকে নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করে স্থানীয় রেলওয়ে পুলিশ। তার পরিচয় শনাক্ত করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া হয় ছবি। ছবি দেখে শনাক্ত হয় গৃহবধূ মেহেরপুর জেলার গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের পুরাতন মটমুড়া গ্রামের মোবাইল মেরামতকারী সুজনের স্ত্রী স্বপ্নার। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ প্রেরণ করা হয়েছে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। নিজে দেখুন, অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকুন। জানা গেছে, গাংনী উপজেলার বাউট গ্রামের রাজধানী পাড়ার মৃত রেজাউল হকের মেয়ে স্বপ্নার সাথে মটমুড়া গ্রামের সুজনের বিয়ে হয় 1 যুগ আগে। সুজন স্বপ্নার সংসারে রয়েছে একটি মেয়ে ও একটি ছেলে। স্থানীয়দের দাবি, কি এমন হলো যে ছোট ছোট ছেলে মেয়ে রেখে আত্মহত্যা করলো স্বপ্না? স্বপ্নার মৃত্যুতে শোকে ভাসছে দুটি পরিবার সহ আত্মীয় স্বজনরা। অসুস্থ হয়ে পড়ায় স্বপ্নার স্বামী সুজনের সাথে কথা বলা সম্ভব হয়নি। স্বপ্নার শাশুড়ি জানিয়েছে, শনিবার বিকেলে সে পাশের বাড়িতে যায়। ফিরে এসে জানতে পারে তার পুত্রবধূ স্বপ্না বাড়ি থেকে বের হয়ে গেছে। পরে রাত 8:30টার দিকে শুনতে পাই স্বপ্নার মৃত্যুর খবর। গৃহবধূ স্বপ্নার মা জানিয়েছে, তার মেয়ের সাথে দুদিন কোনো কথা হয়নি। শনিবার রাতে 9টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবেশীরা স্বপ্নার ছবি দেখিয়ে তাকে দেখালে সে তার মেয়ে স্বপ্নাকে চিনতে পারে। স্বপ্নাকে নিয়ে যা বলছে স্বপ্নার মা। মেয়ে হারায়নি কথা, কালকে তো রাত 9:30 এলো, বললো যে মেয়ের রাগ বের করে নিয়েছে। তো কি জানি রাগ গেলো, কি হলো আমি কিছুই বুঝতে পারছি না। তারপরে আবার মোবাইলে ফেসবুকে দেখি, তো ওরা সব বুলাখা কথা আমার বলছে না। পরে গাইছি এই আমার মাঝি দেওয়ার ছেলে বলছে, বর্মা দেখো তো। ওই দেখি তো মুছে হওয়া স্বপ্ন হয়েছি, বলে ও সাদি আবার বলছে বর্মার স্বপ্ন কুমড়ি দিছে, রনিয়া পোকা আনছে, এইটুকু। তারপরে তো সবাই মোবাইলে পাইনি। আর আমার পরশু দিন দেখা হয়েছে, নাটোরে বেড়াইতে গেছিল, 2 মাইক্রো লোক গেছিল, ওরও নিয়ে গেছিল। ওই নাটোরে থাইকেই কথা বলছিল। তারপরে আপনার সাথে কোনো কথা বা দেখা হয়নি? না, কথা হয়নি, দেখা হয়নি।